আমাদের নাপ্তার আমাদের বুড়ো কাকার বাচ্চা নিতে আর আমাদের দেশির এই মেল বাচ্চাটা নিতে। তো দাদাকে আমি 3টে বাচ্চা দিয়ে দিয়েছি। কেমন তো নমস্কার বন্ধুরা, একটি সুন্দর দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে আসে সকাল 7:30। বন্ধুরা অলমোস্ট 8টা বাজতে চললো। রোদ কিন্তু এখনো পারফেক্ট ভাবে ওঠেনি, কিন্তু সুন্দর হাওয়া চলছে, বেশ ভালো মজা লাগছে। আর আমাদের টোটাল সব পায়রা তো এখন বর্তমানে ঘরের ভেতর আটকানো রয়েছে। গাইস আজকে না আমি পায়রা বাইরে ছাড়বো না, যেহেতু এখন বর্তমানে আমার একটু বেরোতে হবে, একটা ভাইয়ের বাড়িতে যেতে হবে, দুটো পায়রা আনতে বন্ধুরা। তো সেটা বড় কথা না, বড় কথা এখন আমরা একটু ঘরের ভেতরে যাব, আমাদের পায়রাগুলো কি করছে সেটা আমরা চেক করব, তারপর সবাইকে বারান্দায় ছাড়বো, বারান্দায় আমরা খাবার দিয়ে দেবো। এইটা মনে হয় গেছে 8টার ট্রেন, 8টা তো বেরিয়েই গেছে, ঠিক আছে? এখন বাড়ি থেকে পুরো ক্লিয়ার হবে ট্রেন দেখা যায়। এদিকে আমাদের পাখিগুলো কি করছে চলো একটু আমরা দেখে আসি। আমাদের পাখিগুলোকেও না এখনো পারফেক্টভাবে খাবার দেওয়া হয়নি। দাও পাখিগুলোর আগে খাবারটা নিয়ে আসি। আমাদের মিমিকে খেতে দাও, কমপ্লিট হয়ে গেছে, চাপ নেই কোনো। সুন্দরভাবে দরজাটা খুলে দিই। পাখির খাবার কোথায়? এই যে এইখানে রয়েছে। পাখির খাবারটা নিয়ে চলো আমরা বাইরে যাই। চলো চলো চলো, এখন বর্তমানে আমরা আগে পাখিদের খাবার দিয়ে দিই। পাখিদের খাবার দেওয়ার সাথে সাথে ওরা নিচে নেমে চলে আসবে। দাঁড়াও খাবারটা আগে সুন্দরভাবে আগে আমি বের করে নিই। হয়ে যাও কমপ্লিট প্রায়। হ্যাঁ আপাতত আমি এই কটা বের করেছি, এই কটাই দেবো এদের। সুন্দরভাবে খাবারটা ওদের পাত্রে দিয়ে দিই। গাইস খাঁচার ভেতরে আরও একটা ঝোলার জায়গা বানিয়েছি, একটা তো না দুটো বন্ধুরা, কিন্তু দরজা খুলতে পারছি না। দাঁড়াও, এক হাত দিয়ে কিচ্ছু হয় না। তো হয়ে গেছে দরজা খোলা। এবার সুন্দরভাবে আমি খাবারটা দিয়ে দিই। আসো চলে আসো, আসো আসো আসো। এই খোসার ভেতরে দিয়ে দিলাম বন্ধুরা, চাপ নেই কোনো। পরবর্তীতে আমি পরিষ্কার করব, কিন্তু আমার জলটা বাইরে বের করতে হবে। একদিনে জলের পুরো বাজে অবস্থা করে দিয়েছে বন্ধুরা। দেখতে পাচ্ছি এদের খাঁচাটাও বেশ ভালো নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে। আর এইবার কেমন লাগছে তোমরা তাই দেখো, পুরো চারিদিকে ঝোলার জায়গা পুরো বানিয়ে দিয়েছি, সুন্দর লাগছে। কিন্তু পুরো এইবার খাঁচাটা ভরা ভরা লাগছে। দরজাটা আটকে দিই সুন্দরভাবে। আমাদের পাখিগুলো এখন বর্তমানে সব এই সাইডে রয়েছে। খুব তাড়াতাড়ি বন্ধুরা এর ভেতরে আমি আরও পাখি নিয়ে আসবো। তো এখন বর্তমানে আমাদের মিমি কি করছে তোমরা তাই দেখো, বাইরে বেরোনোর জন্য একদম পুরো এই সাইডে চলে এসছে। মিমি 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 মিমি, তোমার তো খাবার দেওয়া রয়েছে, সমস্যা নেই কোনো। গাইস যেখানে আমি বেদানা দিয়েছিলাম, বেদানা দেখো টুকরো টুকরো করে পুরো সব নিচে ফেলেছে। তুমি তো একটুও বেদানা খাওনি, কোনো ফলই ঠিকঠাকভাবে খেতে চাও না মিমি। যাও তুমি মিক্স খাবারই খাও। বন্ধুরা আমাদের ওই পায়রাগুলোকে কিন্তু বাইরে আনা হয়নি, ছোট বাচ্চাগুলোকে ওদের বাইরে আনতে হবে। কিন্তু এখন বর্তমানে আগে যেতে হবে আমাদের ঘরের ভেতরে। চলো চলো চলো। ও তোমাদের তো আরও একটা জিনিস বলতে ভুলে গেছি বন্ধুরা, আমাদের নাপ্তার বেবি, আমাদের দেশির বেবি মানে আমাদের চুচুর বেবি নিতে না একটা দাদা আসবে, এখনই চলে আসবে দাদাটা। গাইস দাদা চলে এসছে আমাদের নাপ্তার আমাদের বুড়ো কাকার বাচ্চা নিতে আর আমাদের দেশির এই মেল বাচ্চাটা নিতে। তো দাদাকে আমি 3টে বাচ্চা দিয়ে দিয়েছি। কেমন লাগলো তোমার? কেমন লাগলো বাচ্চাগুলো? আর তোমার বাড়ি কোথায়? বগুলায় বাড়ি। তো দাদা ওড়াবে কিন্তু এই দুটো বাচ্চা। দেশির বাচ্চাটা তুমি হ্যান্ড ফিডিং করাতে পারবে তো? অভ্যাস আছে আগে, তাই তো? তো ঠিক আছে বন্ধুরা, দাদা এখন বাচ্চা 3টে নিয়ে চলে যাবে। আমরা কি করবো, আমাদের পায়রাগুলোকে বাইরে ছাড়বো, কিন্তু ভেতরে চলো আগে আমরা চেক করে আসি সব ডিম বাচ্চাগুলো ঠিকঠাক আছে নাকি, প্লাস কোনো জায়গায় বাচ্চা ফুটলো নাকি সেটা আমাদের চেক করতে হবে। কিন্তু আমি ভাবছি আগে সব কটাকে আমি বারান্দায় ছেড়েই দেবো। দরজা আটকানো কমপ্লিট আছে, চাপ নেই কোনো। এখনই বর্তমানে টোটালি সবাইকে ছেড়ে দিই। চলে আসো চলে আসো, আয় 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 আয়। এখনো কিন্তু বন্ধুরা অনেক পায়রা ঘরের ভেতরে আটকানো আছে। অনেক পায়রা বলতে ওই 2-3টে পায়রা আটকানো রয়েছে। সব কটা বাইরে আসুক, তারপরে আমি ছেড়ে দিচ্ছি। আরে এসছো, সব কটা তো আসুনি। দেখতে পাচ্ছি চটিয়াল ফিমেল এসছে, আমাদের বুড়ো কাকা এসছে, এদিকে দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রেস এসছে, নাপ্তা এসছে, এই আমাদের আছে পিকু বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছি চুচুও রয়েছে, চুচুর জোড়াও রয়েছে, আমাদের দেশি মেলও চলে এসছে। এই একটা পাঞ্জাবি বেবি, আরেকটা পাঞ্জাবি বেবি কোথায়? ওই দেখো আগেই বাইরে বেরিয়ে গেছে। তো এখন বর্তমানে চলো ভেতরে যাই, যে কটা পায়রা আটকানো আছে তাদের ছেড়ে দিই। আগে এই দুটোকে আমি ছেড়ে দিই, আমাদের তুড়িবাস দুটোকে। পারফেক্ট জোড়া তুড়িবাস দুটো। আমাদের তুড়িবাস দুটো বড় হোক না, তারপরে দেখো কালারগুলো কেমন চলে আসে বন্ধুরা, পুরো সাদা সাদা বালির মতন দেখতে হয়ে যাবে। নেমে যাও নেমে যাও নেমে যাও, সুন্দরভাবে নেমে গেছে। খেলা কি একটু দেখাবে নাকি? টান টান কিন্তু চলে এসছে বন্ধুরা। আমার মনে হয় কয়দিনের ভেতরেই খেলা ধরে যাবে। তো এখন বর্তমানে এখানে কে রয়েছে? এখানে মনে হচ্ছে আমাদের বাবলি বসে রয়েছে। ও বাবলি ও বাবলি, তোমার নিচে কি আছে একটু দেখাও প্লিজ, একটু দেখাও। ওই দেখো বন্ধুরা বেবি চলে এসছে আমাদের বাবলির নিচে। আমাদের বাবলির নিচে যে ডিমটা ছিল সেই ডিমটাও টোটালি ফাটল ধরে গেছিল কালকে রাতের বেলায়। আমি ছাড়িয়ে দিয়েছিলাম হালকা করে একটু, সকালে এসে দেখি টোটালি বাচ্চা চলে এসছে বন্ধুরা। দেখে বেশ
ভালো লাগলো। তাহলে আমাদের বান্টির কাছে একটা বাচ্চা রয়েছে আর আমাদের কালিন্দির কাছে একটা বাচ্চা রয়েছে, দুটো বাচ্চাই যেন পারফেক্ট ভাবে বড় হয়। দুইজনের কাছে এক একটা করে বাচ্চা রয়েছে, যদি কোনো সমস্যা হয় না ঘুষি দেবো। তো এখন বর্তমানে ছাড়তে হবে আমাদের গোল্ডেন কামাগারকে। চলে আসো, আসো বাইরে চলে আসো, আর থেকো না, আসো 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 আসো, চলে আসো মনি। এখন ওর বয়স হতে বাকি আছে বন্ধুরা, বয়স হোক তারপরে দেখো পায়রাটা ডেঞ্জারাস হয়ে যাবে। এবার ছাড়তে হবে আমাদের এই মাছরাঙা বাজির লাল পায়রাটাকে, একেও আমি ছেড়ে দিই সুন্দর হবে। এদের যে কবে আমি ডানা খুলবো বন্ধুরা সেই দিনের অপেক্ষায় রয়েছি। আর এই যে আমাদের শয়তান আবলুক পায়রাটা কি সুন্দরভাবে রেগদারকে পটিয়ে নিয়েছে, বাট আমি সেল করে দেবো আমাদের আবলুককে খুব তাড়াতাড়ি। গাইস যদি কেউ নিতে যাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের কালাঙ্কা একটা ডিম নিয়েই বসে রয়েছে, সবে একটা ডিমই এসছে বন্ধুরা, তো চাপ নেই কোনো, আরেকটা ডিম খুব তাড়াতাড়ি চলে আসবে। তো এবার আমরা যাবো আমাদের সুইট গিরিবাজার খোপে। বেবিটা কোথায়? ও বাবা নিচে রয়েছে বেবিটা। তুমি নিচে কি করছো? তোমার উপরে উঠতে হবে। দাঁড়াও দাঁড়াও, সুন্দরভাবে উপরে উঠিয়ে দিয়ে যাও, চলে যাও। ওই দেখো আমাদের সুইট গিরিবাজার বেবিকে অসাম লাগছে, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে বন্ধুরা। বড় হোক তারপরে আমরা ফ্লাই করাবো, দেখবো ওর কেমন খেলা আছে। তো এবার আমরা যাবো আমাদের দেশির খোপে। আপাতত দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের দেশির খোপে শুধুমাত্র বেবি দুটো রয়েছে। দেশি কি করে, শুধু খোপ থেকে বাইরে বেরিয়ে চলে যায়। বেবি এখনো কত ছোট রয়েছে, এই অবস্থায় ছেড়ে বাইরে চলে যায়, একটু ওম দেবে তা না। এইখানে দেখতে পাচ্ছি সুলতানের বেবির পা এরকম ব্যাকা হয়ে আছে কেন? পাটা ঠিক আছে তো, না ওই ছড়িয়ে পড়েছে? না ঠিকই আছে, সমস্যা নেই কোনো। কিন্তু বন্ধুরা এখানে না একটা বস্তার টুকরো দিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দর হবে। না গাইস, পায়ে আমার মনে তো হচ্ছে পা একটু ছড়িয়ে ছড়িয়ে আছে, পায়ে কি যেন একটা বেঁধে দিতে হয়, তাহলে পা বেশ ভালো থাকে। সুলতানের বউ, বেবিটাকে একটু টেনে নিতে পারছো না? আর নয় বেবিটার গায়ের উপরে এসে বসতে পারছো না? এখানে দেখতে পাচ্ছি আমাদের চটিয়ালের বাচ্চা, ওই দেখো বসে রয়েছে সুন্দরভাবে বন্ধুরা। আমাদের চটিয়ালের বাচ্চা দুটো কিন্তু বেশ ভালো পারফেক্ট বড় হচ্ছে। আর এখানে রয়েছে বর্তমানে আমাদের পিকুর বেবি, আমাদের পিকু আর ম্যাটাসের বেবি। গাইস জানলা খুলে দিই, জানলাগুলো সুন্দরভাবে খুলে দিই। তো আমাদের নাপ্তার বেবি আমাদের বাড়ি থেকে চলে গেছে, তাহলে কি করতে হবে, এই পেটিগুলো আজকে আমার পুরোপুরি বাইরে নিয়ে যেতে হবে, পেটিগুলো ভালোভাবে পারফেক্টভাবে পরিষ্কার করতে হবে। আর এদিকে আমাদের হাউসের খোপে ওই দেখো কি নিয়ে বসে রয়েছে হাউস, এই একটা প্লাস্টিকের ডিম। গাইস ভেবো না হাউস ডিম পেড়েছে, ওর নিচে আমি দুটো প্লাস্টিকের ডিম দিয়েছি, এই যে এটা দেখার জন্য যে ও তা দেয় কি না সেটা দেখার জন্য বন্ধুরা। আপাতত বসে রয়েছে সকাল থেকে, তো দেখা যাক পারফেক্টভাবে তা দেয় কি না দেয়। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের চুচুর বেবি, শুধুমাত্র একটা, তাও আবার ফিমেলটা, যেহেতু ওই দাদা মেলটা নিয়ে গেছে বন্ধুরা, ফিমেলটা আমাদের বাড়িতেই রয়েছে, সমস্যা নেই কোনো। আমাদের চুচু আর চুচুর জোড়া এখন বর্তমানে শুধুমাত্র ফিমেলটাকে খাওয়াবে। আর দেখো এই যে ফিমেলটার বডি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর এটা যেহেতু ফিমেল বেবি বন্ধুরা বেশ ভালোই হয়েছে, ফিমেল বেবি এমনি পাওয়া যায় না, ফিমেল পায়রা খুঁজতে খুঁজতে হাওয়া বেরিয়ে যায়, তো সেটা বড় কথা না। বড় কথা এখন সবাইকে খাবার দিতে হবে, কিন্তু সবাই তো পুরো বাইরে বেরোনোর জন্য রেডি হয়ে রয়েছে বন্ধুরা। এখন এদের আমি বাইরে ছাড়তে পারবো না, আমি বাড়িতে আসবো তারপরে 11টা-12টা নাগাদ টোটালি এদের আমি বাইরে ছেড়ে দেবো। তাহলে আমাদের নাপ্তার বুড়ো কাকা এখন বর্তমানে পুরোপুরি ফ্রি হয়ে গেছে বন্ধুরা, চাপ নেই কোনো, ওদের বডি এবার ভালো হয়ে যাবে। অবশ্য খারাপ হয়েছিল না বডি, তো এটা আমি ছড়িয়ে দিয়ে এই কর্নারে আমার খাবারের পাত্রগুলো নিচে পাঠতে হবে, খাবারের পাত্রগুলো সুন্দর নিচে পেড়ে দিই, এরকমভাবে আপাতত থাকুক, যখন খাবার দেবো তখন ওই ভালোভাবে উল্টে দেবো। এটা আমি সুন্দরভাবে সাজিয়ে দিই, দেখি সরো 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 সরো, এখানে সুন্দরভাবে সাজিয়ে দিই। দাঁড়াও এবার আমি তোমাদের খাবার নিয়ে আসবো, কিন্তু তার আগে আমার দেখতে হবে সবকটা পায়রা অ্যাক্টিভ আছে কিনা সেটা চেক করতে হবে। তো দেখতে পাচ্ছি সবাই বেশ ভালো লাফালাফি করছে। এই যে আমাদের গোল্ডেনটা চলে এসছে বাইরে বন্ধুরা, চাপ নেই কোনো, আমি তোমাদের একটু শখ করিয়ে দিই। ওর চোখ না পুরো মনে আগুন জ্বলে সবসময়। আর কয়দিন পরে দেখো বন্ধুরা যখন ফ্লাই করা স্টার্ট করবে তারপরে চোখের কালার আরও চলে আসবে। তো ওই দেখো ওড়ার চেষ্টা করে, বাইরে ছাড়লে ফুস হয়ে যাবে গাইজ। আমার মিনিমাম ওদের 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ আটকে রাখতে হবে, আমাদের এই গোল্ডেনটাকে আর আমাদের ওই মাছরাঙা বাজির ওই লাল পায়রাটাকে। বন্ধুরা দেখতে পাচ্ছি ও ফ্যাসা, তুমি ঠোকা দাও কেন? তাও আবার পাঞ্জাবি বেবিকে, আর কাউকে ঠোকা দেওয়ার জায়গা পাও না। এই চটিয়াল মেলকে ঠোকা দাও দেখি কিরকম পারো, এই বুড়ো কাকাকে ঠোকা দাও দেখি কিরকম পারো, মানে বাচ্চাদের প্রতি অত্যাচার করো শুধু না, হ্যাঁ শয়তান অসভ্য। এখানে দেখতে পাচ্ছি আমাদের চটিয়াল রেগদারটা রয়েছে, আমাদের চটিয়াল রেগদারটাও কিন্তু এখন বর্তমানে সুন্দর অসাম, অনেকটাই বড় হয়ে গেছে। কালারটা একটু নোটিস করো বন্ধুরা, বিউটিফুল লাগছে, মনে হয় পুরো মেঘ ঢেউ খেলানো। আর এই যে আমাদের একটা ওই তুড়িবাজ পায়রা বেবি, কালারটা একটু দেখে নাও, সুপার লাগছে। কে রে আমার পিঠের উপরে চুচু চলে এসছে। ও চুচু তোমার মেল বেবি না নিয়ে গেছে? চুচু এখন বর্তমানে তোমাদের খোপের ভেতরে শুধুমাত্র ফিমেল বেবি রয়েছে, ফিমেল বেবিটাকে ভালো করে খাওয়াবে। চুচুর মনে হয় জল তৃষ্ণা পেয়ে গেছে, তো এখন বর্তমানে সবাইকে খাবার দিতে হবে, আর লেট করলে চলবে না। তো বেশি লেট না করে চলো আমরা সবার জন্য খাবারটা নিয়ে আসি। তো
তো পায়রাদের খাবার চলে এসছে, এখন বর্তমানে টোটালি সবাইকে সুন্দরভাবে আগে খাবারটা দিতে হবে। দাঁড়াও, সবাইকে আগে আমি খাবারটা দিয়ে নিই, আগে সবাইকে আমি শান্ত করে নিই বন্ধুরা। এরা যা শুরু করেছে, দাঁড়াও 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 দাঁড়াও, আগের থেকে লাফালাফি করবা না কেউ। আমি খাবারের পাত্র একটা উল্টে দিয়েছি, এইখানে কটা খাবার দিয়ে নি আগে। হ্যাঁ, সবাই শান্ত হও দেখি আগে। ওই নিচে খাবার দিয়েছি, ওটা খাও আগে। তো এই খাবারের পাত্রটা উল্টে দিই, এই খাবারের পাত্রে প্রপারভাবে আমি খাবারটা আগে ঢেলে দিই। সরো সরো সরো, এতটা মতন ঢেলেছি, এইবার এইখানে সুন্দরভাবে ঢেলে দিই। দেখি দেখি আগে খাবার ঢালতে দে আমাকে, তারপরে সবাই খাওয়ার জন্য আসবি। আমি সুন্দরভাবে খাবার ঢেলে দিয়েছি, চাপ নেই বন্ধুরা। এখন আমাদের পায়রাগুলো পুরো ফুল শান্ত হয়ে যাবে। আর এটা এরকম আস্তে করে উঁচু করলে খাবার চলে যাবে একদম শেষ পর্যন্ত। খাবার শেষ পর্যন্ত চলে যাও চলে যাও চলে যাও। এইবার এটা ভালোভাবে পারফেক্টভাবে ফিল করে দিই। হয়ে গেছে কমপ্লিট। এই কটা খাবার আমার শুধুমাত্র রেখে দিতে হবে আমাদের এই বেবি পায়রাগুলোকে খাওয়ানোর জন্য। পাঞ্জাবির বেবিটা কিন্তু এখন বর্তমানে বেশ ভালোই রয়েছে। এ গোল্ডেন, তুমি নিচে আসছো না কেন? আসো আসো, নিচে চলে আসো। আমি না ছেড়ে দেবো, মানে ডানা খুলে দেবো। আমাদের এই মাছরাঙাবাজির পায়রাটা আর গোল্ডেনের আমি দুজনেরই ডানা খুলে দেবো। এখন বর্তমানে যেহেতু ঘরের ভেতরে রয়েছে, শুধু শুধু আমি বেঁধে রাখবো না। ডানা খোলা থাকলে ওরা সুন্দর গাইজ এনজয় করবে। ডানা বাঁধা রয়েছে তো পুরো টোটালি পায়রাগুলো চুপচাপ হয়ে গেছে। ওই আমাদের গোল্ডেনটাও খাওয়ার জন্য নিচে নেমেছে। আগে আমি মাছরাঙাবাজির পায়রাটার ডানা খুলে দিই, পরবর্তীতে আবার ডানা বেঁধে দেবো সুন্দর হবে, সমস্যা নেই কোনো। খুলে দিয়েছি ওই পায়রাটার ডানা। এইবার আমাদের গোল্ডেনের ডানা খুলতে হবে, কিন্তু এখন যেহেতু খাওয়ার জন্য এসছে, শুধু শুধু ওকে আমি ডিস্টার্ব করবো না। ও একটু খাওয়া দাওয়া করে নিক বন্ধুরা, পরবর্তীতে আমরা খুলবো। ও এমনি একটু কম খেতে আসে, তো চাপ নেই কোনো, আগে খেয়ে নিক। এখানে প্রচুর খাবার রয়েছে। ফ্যাসা, আসো আমার কাছে আসো। না, এইখান থেকে খাও খুঁটে খুঁটে। ওই দেখো, একটা খাবার তোলে 10টা ফেলে দেয় বন্ধুরা। তাহলে আমাদের বাড়ির কতগুলো বেবি হয়েছিল, আমাদের চুচুর বেবি হয়েছিল, তারপরে হচ্ছে আমাদের নাপ্তার বেবি হয়েছিল, তারপরে আমাদের ম্যাড্রাসের বেবি তো এখনো রয়েছে বাড়িতে বর্তমানে, ভাই নিতে আসবে। আমাদের নাপ্তার বেবি তাহলে সেল হয়ে গেছে, চুচুর বেবি একটা সেল হয়ে গেছে। এখন বর্তমানে রয়েছে চটিয়ালের বেবি। চটিয়ালের বেবি এক ভাই নিতে আসবে। আগে অনেক আগে এক ভাই এসছিল, ভাইয়ের বাড়ি প্রচুর দূরে, সুন্দরবনের ওদিকে বাড়ি। তো ওই ভাই নিতে আসবে চটিয়ালের বাচ্চা। আর হচ্ছে আমাদের আর কি বাকি থাকলো? হ্যাঁ, আমাদের কালাঙ্কারের বেবি তো আমরা এবার ফ্লাই করাবো বন্ধুরা। আর কি আছে? আর কিছুর বেবি আছে, সুলতানের বেবিও আমরা ফ্লাই করাবো, সুইট গিরিবাজের বেবিও ফ্লাই করাবো। মানে শুধুমাত্র আমাদের চটিয়ালের বেবি রয়েছে। চটিয়ালের বেবি ওই ভাই নিতে আসবে কিছুদিন পরে। আমরা সুইট গিরিবাজের বেবি সেল করে দেবো, কিন্তু আগে ওকে ওড়াতে হবে, উড়িয়ে দেখতে হবে ওর কেমন ফ্লাই আছে। আর আজকে যেহেতু তো পায়রা আনবো না বন্ধুরা, দেখি আনতে তো যাই আগে। ধরো ভাই বাড়ি থাকলো না, ঠিক আছে। তো আজকে যে দুটো পায়রা আনবো, সে পায়রা দুটো অসম পায়রা, তোমাদের খুবই চেনাশোনা পায়রা। ওই পায়রা আমি আগেও বাড়িতে এনেছি, আর এখনো বর্তমানে বাড়িতে রয়েছে বন্ধুরা। তো আমার মনে হয় তোমরা বুঝেই গেছো। তো তোমরা জানতে পারবে বিকালের ব্লগে ওই পায়রা দুটো কি পায়রা। তো তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। আমাদের গোল্ডেনও সুন্দরভাবে খাচ্ছে, আমাদের লাল পায়রাটাও সুন্দরভাবে খাচ্ছে। বুনো চলে গেছে খাঁচার সামনে। এই বুনো, শয়তান অসভ্য বুনো। বুনো দুটো যে কবে পারফেক্ট ভাবে রোম্যান্স মিটিং শুরু করবে। আর আমাদের পাঞ্জাবির বাচ্চাগুলো কোথায়? একটা বাচ্চা এইখানে খাচ্ছে, আরেকটা বাচ্চা কোথায়? আরেকটা পাঞ্জাবির বাচ্চা, পাঞ্জাবির বাচ্চা, পাঞ্জাবির বাচ্চা। একটাকেই তো দেখতে পারছি শুধুমাত্র এইখানে খাচ্ছে। আরেকটা বাচ্চা কোথায়? সত্যি তো, আরেকটা পাঞ্জাবির বাচ্চা, আরেকটা পাঞ্জাবির বাচ্চা। এই যে একটা রয়েছে না, ঘরে তো দেখতে পারছি না। ও এই যে আর একটা, বোঝা যায় না। সাদা কালারের পায়রা তো, আর এখন বেশ ভালো বড় হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা ঘরের ভেতরে না আর একটা পায়রা রয়েছে, বেরোতে চাচ্ছে না। আমি ওই পায়রাটাকে বাইরে নিয়ে আসি। এই বাইরে যাও, বাইরে যাও। এটা হচ্ছে একটা দেশি পায়রা। এই পায়রাটাকে তোমরা দেখেছো হচ্ছে মঙ্গল ভাইয়ের বাড়িতে। এই পায়রাটা আর হচ্ছে ওই কালো পায়রাটা ছিল হচ্ছে দুটো জোড়া ছিল। জোড়া বলতে ওই দুটো সেট ছিল। তো কি হয়েছে, এই পায়রাটা আমি ওই অপূর্বদার জন্য এনেছিলাম। অপূর্বদার বলেছিল যে যেমন তেমন একটা দেশি খুঁজে দিতে। তো এই দেশিটা আমি মঙ্গল ভাইয়ের কাছ থেকে পুরো জোড়া ধরে কিনেছিলাম বন্ধুরা। পরবর্তীতে কালকে অপূর্বদা বললো কি দেশিটা ছোট হয়ে গেছে, ভালো লাগছে না, পছন্দ হচ্ছে না। তো এর জন্য আমার ওটা রিটার্ন করার লেগেছে, এমনি রিটার্ন নিয়ে আসা লেগেছে। আর অপূর্বদার বাড়িতে ওই পটারের ক্রস ছিল, ওটাও আমি দিয়ে এসেছি, লক্ষ্য আমি দিয়ে এসেছি। শুধু শুধু আমি কারোর পায়রা এনে রাখবো না, আমাদের পায়রাই আমাদের বাড়িতে থাকবে। ওসব সুদের ব্যবসা আমাদের দরকার নেই। নাও, ধরো ধরো ধরো, সমস্যা নেই কোনো। এমনি আমরা ভালো করতে যাই, শুধু বাস খাই। এই জন্য টোটালি আমাদের পায়রা আমাদের বাড়িতেই থাকুক, চাপ নেই কোনো। আবার আবার ওই দেখো একটা ডিগবাজি দিয়ে দিল বন্ধুরা। তো পায়রাগুলোকে খেতে দেওয়া টোটালি কমপ্লিট। এখন এদের জন্য শুধুমাত্র জল আনতে হবে। ধরো আমি জলটা নিয়ে আসি। জল এইখানেই রয়েছে, চাপ নেই কোনো।
এখন সবাইকে সুন্দর জল দিয়ে দেবো, সবাই জলটাও খাবে আর ঘরের ভেতরেই থাকবে, ঘরের ভেতরেই ডাকাডাকি করবে। তাই না? জল চলে এসছে, নাও জলটা খেয়ে নাও। আসো আসো আসো, কার কার জল খাওয়ার দরকার শেষে চলে আসো। আয় 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 আয়। তো পুরোপুরি আমি জল ঢেলে দিয়েছি। এইবার না এদের জন্য কটা গ্রিট আনবো গাইজ, তাহলে আমি কটা গ্রিট নিয়ে আসি। এই চ চ চ, বেরোনোর জন্য লাফালাফি করে, এই একটু আগে খাওয়া দাওয়া করলো। নাও গ্রিট খাও, এবার এবার গ্রিট খাও। আসো এদিকে আসো, এই আসো, সুন্দরভাবে গ্রিট সাজিয়ে দিই, হয়ে গেছে কমপ্লিট। এবার গ্রিট খাও, গ্রিট খেলে তোমাদের শরীর ভালো থাকবে। এবার আমার ফোনটা আনতে হবে ভেতরে। হয়ে গেছে আমাদের খাবার দেওয়া, এখন বর্তমানে সবাই গ্রিট খাবে সুন্দরভাবে। দরজাটা আটকে নি, হয়ে গেছে কমপ্লিট। ওই দেখো আবলুকটা ডাকাডাকি কি করছে ঘরের ভেতরে, আবার মনে হচ্ছে কারেন্ট চলে গেছে ঘরের ভেতরে, তো আবার অন্ধকার হয়ে গেল বন্ধুরা। তো এদিকে দেখতে পাচ্ছি আমাদের লাল পায়রাটা পুরো খাবারের পাত্রের ভেতরে ঢুকে গ্রিট খাওয়া শুরু করে দিয়েছে। আর আমাদের ওই পায়রাটা কই, গোল্ডেনটা কই, গোল্ডেনও সুন্দরভাবে খাচ্ছে, ওই দেখো খাবারের পাত্রের ভেতরে ঢুকে। আর আমাদের পাঞ্জাবি বেবি এই যে একটা, একটা ওই কর্নারে রয়েছে, সবকটাই বেশ ভালো আছে, সমস্যা নেই কোনো, সবাই বেশ ভালো এনজয় করছে। ঘরের ভেতরে কে কে চলে গেছে চলো তো দেখে আসি। দেখতে পাচ্ছি আমাদের বালা ডাকাটা কি করছে এইখানে, আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো এই যে এখানে চুলকাচুলকি করছে। এই আমাদের সুইটি, না না না, এটা সুইটি গিরিবাজ না, এটা আমাদের ফ্যাশাটুর বউ বন্ধুরা। চলো তো দেখে আসি ডিম জমেছে কি না। আমরা একটু সুন্দরভাবে ডিম চেক করব, যেহেতু এদের ডিম তো আমার চেকই করা হয়নি। এখানে তো একদম খ্যাট ট্যাট নেই। তো দেখতে পারছি এই ডিমটা শিরা জমে গেছে, এই ডিমটাও শিরা জমে গেছে, অসাধারণ অসাধারণ। দুটো ডিমেই পুরো পারফেক্ট ভাবে শিরা জমে গেছে বন্ধুরা। তাহলে আমাদের ফ্যাহাটুর বাচ্চা আসছে খুব তাড়াতাড়ি, দেখা যাক ওদের বাচ্চা কেমন হয়। এই দেখো ওদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দৌড়াদৌড়ি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে বন্ধুরা। আমাদের চুচুর বেবিটা এবার আর কোনো সমস্যা হবে না, ফিমেল বেবিটা সুন্দরভাবে খাইয়ে দেবে ফিমেল বেবিটাকে বন্ধুরা, দেখো তোমরা। তো দেখতে পাচ্ছি আমাদের কালিন্দি ঘরে চলে এসছে, এদিকে আমাদের বান্টি না বাবলি যে কোনো একজন ঘরের ভেতরে চলে এসছে, যেহেতু দু জায়গায় বেবি রয়েছে। এখন বর্তমানে এদের কাছে খুবই একটা সিরিয়াস সময় বন্ধুরা, বেবি তো এখনো প্রচুর ছোট। তো চলো বাইরে চলো, আমাদের তুড়িবাজগুলো দেখো, আর এক সপ্তাহ মতন যেতে দাও, তারপরে খেলার স্পিডটা দেখো বন্ধুরা। আমাদের আগের তুড়িবাসটা কোথায়, এটা মনে হচ্ছে, হ্যাঁ এটা আমাদের আগের তুড়িবাসটা বন্ধুরা। আমাদের পায়রাগুলোর তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বর্তমানে সবাই সুন্দরভাবে গ্রিট খাচ্ছে, গ্রিট খাক। আমার কি করতে হবে, ওদের একটু খাওয়াতে হবে, মানে ওই তিনটে বেবিকে একটু খাওয়াতে হবে, তারপরেই বেরিয়ে পড়তে হবে পায়রা আনতে। পায়রা আনতে না শুধু বন্ধুরা, আজকে গমও আনতে হবে। 50 কিলো গম কিনেছিলাম ওই মনে হয় 30 দিন কি 25 দিন মতন হয়েছে, আর আসে গম মনে হয় ওই 15-20 কিলো বন্ধুরা। এই জন্য আজকেও আমার আরো 50 কিলো গম আনতে হবে। তো সেটা বড় কথা না, বড় কথা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।